تا 3 روز شاید ما کاملا قطع بودیم از همه چی. فقط دنبال این بودیم که ببینیم کی মার্কিন যুক্তরাষ্ট্রের শত প্রলোভন আর চোখ রাঙানিকে তোয়াক্কা না করে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে অটল রয়েছে তেহরান। এমনকি মার্কিন অভিযান শুরুর আগ থেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার আশঙ্কার কথা মাথায় রেখে কোড জিরো নামে একটি গোপন পাল্টা হামলার ছকও কষে রেখেছিল তারা। সম্প্রতি একটি প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকারে পর্দার আড়ালে এমন সব বিস্ফোরক তথ্যই সামনে এনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত বছর জুনে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট টেনে তিনি জানান, যুদ্ধ শুরুর আগেই ওয়াশিংটন নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো নানা লোভনীয় প্রকল্পের টোপ দিয়ে ইরানকে এক প্রকার ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তেহরান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় ইরানকে কোনোভাবেই কেনা বা ভয় দেখানো যাবে না। আরাকচি স্পষ্ট করেন যে পারমাণবিক কর্মসূচির জন্য ইরানের জনগণ দীর্ঘ 20 বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করছে এবং বিজ্ঞানীরা বুকের তাজা রক্ত দিয়েছে তা কোনোভাবেই বিক্রির জন্য নয়। চলমান ওই যুদ্ধের শুরুর দিকের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, প্রথম 3 দিন তারা পুরো বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। কে বেঁচে আছে আর কে শহীদ হয়েছেন কেবল সেটি জানার চেষ্টা করছিলেন। তবে ভয়াবহতম পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকা ইরান এই যুদ্ধের পর আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলেও দাবি করেছেন তিনি। বিশ্ববাসীর কাছে তাদের পারমাণবিক বোমাটি আসলে হরমুজ প্রণালী। এমন মন্তব্য করে আরাকচি বলেন, ইরান যে কতটা শক্তিশালী তা আজ পুরো বিশ্ব উপলব্ধি করছে এবং এটিই তাদের অন্যতম বড় বিজয়। পরিশেষে তিনি দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, যুদ্ধ পরিস্থিতি যেমনই হোক না কেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মূলনীতি, আদর্শ ও অবস্থানে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।